দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আব্দুল হামিদ। খুলনার কয়রায় অবৈধ বালু উত্তোলনের ফলে কপোতাক্ষ নদীর ভাঙন প্রতিরোধ ও বালু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার হরিণখোলা এলাকায় ভাঙন কবলিত স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাটে কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চ মূল্যে সার বিক্রির প্রতিবাদে ডিলারদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে জেলার মিশন মোড় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সরিষার খৈল আমদানির ট্রাকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার চোরাইচালান আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এদিকে সাতক্ষীরা সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশ নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র শিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হলেও তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং ইসলাম অনুযায়ী ছাত্র শিবির নারীর অধিকার রক্ষার কথা বলে। ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন। মানিকগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবিগঞ্জের চুনরঘাট উপজেলার ইসমাইলপুর মুন্সি হাই স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার মোহাম্মদ মাহমুদ হোসাইন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, ছাত্র ও অভিভাবক সমন্বয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনেস্কো হামাদান প্রকল্পের আয়োজনে গুড নেইবার্স বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় সনকাই উচ্চ বিদ্যালয় মাঠে এই সেমিনারের আয়োজন করা হয়। এদিকে জেলার নবাবগঞ্জ উপজেলার ধিয়াস মাদ্রাসা মাঠে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনে তরুণদের কণ্ঠস্বরকে অর্থবহভাবে উপস্থাপনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটে। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়। আব্দুল হামিদ, RTV।